হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফে নতুন আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেখানে কেন্দ্র সরকারের জল দপ্তরে নতুন আবারও রিক্রুটমেন্ট করতে চাইছে জল দপ্তর। ঠিক কতগুলি শূন্য পদে এই রিক্রুটমেন্ট হবে? ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড রাইভার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো কতগুলি রিক্রুটমেন্ট হবে, কোন যোগ্যতায় রিক্রুটমেন্ট হবে এবং ঠিক কত টাকা বেতন কাঠামো দেওয়া হবে, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং অনলাইনে ফর্ম ফিল আপের যে পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে দেখাবো, একটু মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে কমপ্লিট করবেন, না হলে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না। তার আগে বলে দিই, এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য 1 টাকাও অনলাইন ফিস পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র ফ্রিতে এবং বিনা লিখিত পরীক্ষায় এখানে কিন্তু আপনি চাকরিটা পেতে চলেছেন। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। তো সবার প্রথম জলশক্তি.gov.in এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। আসার পরে এখানে ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনাকে বলছে ইন্ডিভিজুয়াল না অর্গানাইজেশনের তরফ থেকে আপনি এই জল দপ্তরে আবেদন করতে চাইছেন। তো আপনারা যদি ইন্ডিভিজুয়াল নিজে নিজে আবেদন করতে চাইছেন তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, আর না হলে যদি অর্গানাইজেশন অনেকগুলি সংস্থার মাধ্যমে আবেদন করতে চাইছেন তাহলে অর্গানাইজেশনে ক্লিক করবেন। তো আমি ইন্ডিভিজুয়ালি আবেদন করতে চাইছি, তাই ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করবেন। এখানে এন্টার ইওর ফার্স্ট নেমটা সিলেক্ট করবেন। ফার্স্ট নেম দেওয়ার পরে এখানে আপনি পিকচারটা আপলোড করবেন, আপনার একটা কালার সাইজের পিকচার আপলোড করবেন। এখানে চুজ ফাইলে ক্লিক করে পিকচারটা আপলোড করবেন, রঙিন পিকচার যেন পাসপোর্ট সাইজের হয়ে থাকে এবং 50 কেবির মধ্যে হয়ে থাকে। তারপরে ক্লিক হেয়ার টু আপলোড, এখানে ক্লিক করলে পিকচারটা কিন্তু এখানে আপলোড হবে, না হলে কিন্তু আপলোড নেবে না। তারপরে এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন। মেল হলে মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে আপনি এখানে মাধ্যমিকও আবেদন করতে পারবেন, এইচএসও আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকলেও তা ক্ষেত্রেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে গ্র্যাজুয়েশনটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে এন্টার কারেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন সমস্ত ডিটেলসটা ফিল আপ করবেন। তারপরে সিটি বা টাউনটা দেবেন আপনার। দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট করবেন, স্টেট আপনার যে স্টেটে বসবাস করেন সেই স্টেটটা সিলেক্ট করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টের আপনি হয়ে আবেদন করতে চাইছেন তো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এন্টার ইওর মোবাইল নাম্বারে ক্লিক করবেন, আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ইমেল আইডিটা বসাবেন। এখানে ওটিপি কোডের জায়গায় আপনার ইমেল আইডিতে কিংবা আপনার মোবাইল ফোনে ওটিপি যাবে, তো সেটা যে কোনো একটা ওটিপি এখানে বসিয়ে, হয় ইমেল আইডির ওটিপি না হলে আপনার ফোনের ওটিপি বসিয়ে এখানে জাস্ট ভেরিফাই করে দেবেন। এখানে ভেরিফাই বা লেখা থাকে, ভেরিফাইতে ক্লিক করবেন। এখানে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, আপনি যদি এখন বর্তমানে ওয়াটার ডিপার্টমেন্টে কোনো যদি কাজ করে থাকেন তাহলে সেটা কিন্তু ইয়েস করতে পারেন, অথবা যদি আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত নয় তাহলে নোতে সিলেক্ট করবেন, কোনো রকম সমস্যা হবে না। এখানে নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, আগে কি আপনার কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে ওয়াটার ডিপার্টমেন্টে তাহলে সেটা সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে এখানে 0 সিলেক্ট করবেন, কারণ আপনার এক্সপিরিয়েন্স যোগ্যতা 0। ওকে, সো ওখানে 0তে ক্লিক করবেন। তারপর এখানে এরিয়া অফ এক্সপার্টিজ, তো আপনি কোন এরিয়ায় দক্ষতা রয়েছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটারে না আদার্সে, তো যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এন্টার এরিয়া এক্সপার্ট, কোন এরিয়ায় আপনাকে কাজ করতে দিলে কাজটা আপনি দক্ষ সহকারে করতে পারবেন সেটা সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার যেটা স্টেট সেই স্টেটটা সিলেক্ট করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের স্টেট আপনি সিলেক্ট করবেন। এখানে ডিস্ট্রিক্ট হিসেবে আপনি কোন ডিস্ট্রিক্টের হয়ে আবেদন করতে চান সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে বলছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ড, অর্থাৎ আপনি পানীয় জল সম্পর্কে 100 ওয়ার্ডের একটা তথ্য এখানে লিখুন ইংলিশে। ওকে, সো যেটা পানীয় ড্রিঙ্কিং অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কে আপনাকে কিন্তু 100টা ওয়ার্ড লিখতে হবে। লেখার পরে এখানে জাস্ট আপনার সিভি অর্থাৎ বায়োডাটা একটা বানাবেন, বায়োডাটা আপলোড করবেন। এখানে চুজ ফাইলে ক্লিক করে একটা বায়োডাটা আপলোড করবেন, ক্লিক হেয়ার টু আপলোড। এবং এখানে একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, যেটা আধার কার্ড বাদ দিয়ে যে কোনো আইডি প্রুফ যেমন ভোটার কার্ড কিংবা প্যান কার্ড, এখানে ক্লিক করে এখানে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করবেন। এখানে একটা ক্যাপচার কোড বসাবেন, ক্যাপচার কোড বসানোর পরে যে ক্যাপচার কোডটা তারপর সাবমিটে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি সিলেকশন প্রসেস পেয়ে যান তাহলে আপনাকে ইমেল আইডি কিংবা আপনার ফোন নাম্বারের থ্রু কিন্তু যোগাযোগ করে নেবে। ওকে, সো শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে
ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।